আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল 2026 পরীক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য ভাইয়া ফাইনাল বলতে পারো, একদম ফাইনাল। এরপরে আর কোনো সাজেশন হয় না। আজকে তোমাদের জন্য আরবি দ্বিতীয় সাজেশনটি নিয়ে এসেছি। আমি আশা করতে পারি আজকের এই সাজেশন অনুযায়ী যদি কোনো স্টুডেন্ট পড়ে, সে যদি সারা বছর নাও পড়ে থাকে, তাকে আমি গ্যারেন্টি দিলাম সে কিন্তু ভাইয়া 100% কমন পাবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। ঠিক আছে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। তো কথা হচ্ছে সাজেশনটা যেটা দিচ্ছি এটা মনোযোগ সহকারে দেখতে হবে, প্লাস এই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। আমি তো বলেছি তুমি যদি সারা বছর নাও পড়ে থাকো, শুধু আজকে আমার এই সাজেশনটা অনুযায়ী পড়বা, তোমার কিন্তু ভাই একদম সব কনফার্ম, তুমি কিন্তু 100তে 100 আনসার করতে পারবা। ঠিক আছে, তো কথা হচ্ছে মনোযোগ সহকারে দেখতে হবে। তো আমরা মূল ভিডিওটাতে চলে যাওয়ার আগে আমাদের যে নিজস্ব তৈরি করা সকল সাবজেক্টের সাজেশনটি তোমরা যারা এখন পর্যন্ত সংগ্রহ করে নিই, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 150 টাকা নিচ্ছে, বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে আমাদের কাছ থেকে কিন্তু সাজেশনটি নিতে পারো। তো দেখো আমরা মূল ভিডিওতে চলে যাই। ফার্স্ট তোমাদেরকে আরবি সাজেশনটা দেওয়ার আগে আমরা তোমাদের সাথে পরিচয় হই যে তোমাদের প্রশ্নটা কি কি থাকবে। প্রথমে তোমাদেরকে জানতে হবে আরবি দ্বিতীয় পত্র যে পরীক্ষাটা হবে, এখানে কিন্তু টোটাল ভাইয়া তোমাদের নাম্বার থাকবে 100 মার্ক। ঠিক আছে, তো 100 মার্ক যে নাম্বারটা থাকবে তার মধ্যে কাওয়াইদ রয়েছে, কাওয়াইদ এখান থেকে থাকবে 30 নাম্বার। এই কাওয়াইদ 30 থেকে তোমার সরফ থেকে থাকবে হচ্ছে ভাইয়া 10 নাম্বার, নাহু থেকে থাকবে আবার 20 নাম্বার। 10 আর 20 কত হচ্ছে 30 নাম্বার, মানে কাওয়াইদে 30 নাম্বার। তারপরে দেখো কাওয়াইদ পরীক্ষা, অর্থাৎ এই যে কাওয়াইদ পরীক্ষাটা আছে ভাইয়া, এটা সম্পূর্ণ গ্রামারের বিষয়, এটা সম্পূর্ণ গ্রামারের বিষয়, সেটাও আমি বুঝাচ্ছি। তারপরে থাকবে হচ্ছে তর্জমা ও ইনসা, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে ভাইয়া বাংলা থেকে আরবি, যেটাকে বলতে পারো সোনার হরিণ। এটা থেকে বেশিরভাগ মানুষ কিন্তু মানে বেশিরভাগ স্টুডেন্ট যারা নর্মাল স্টুডেন্ট তারা কিন্তু 5টা এটাতে করে, আরবি থেকে বাংলায় অনুবাদ, বাংলা থেকে আরবি অনুবাদ। এটির মধ্যে স্টুডেন্টরা কিন্তু 5টা বেশি করে, কারণ এটি থেকে সহজে 20টা নাম্বার আনসার করা যায়। এমন সহজভাবেই দিছে আজকের সাজেশনে, তুমি শুধু মুখস্থ করবা, আর কিছু কারণ নাই। তো 2 নাম্বার দিয়েছি বাংলা থেকে আরবি অনুবাদ 10 10, অর্থাৎ এটাতেও 10 এটাতেও 10। তারপরে আরবিতে দরখাস্ত, ঠিক আছে, এটাতেও 10 10 20 30। তারপরে আরবিতে প্রবন্ধ হচ্ছে 15, টোটাল হচ্ছে 45। আশা করি তুমি ইতিমধ্যে বুঝতে পারছো যে তোমার পরীক্ষাতে কত নাম্বার থাকবে। টোটাল কিন্তু ভাইয়া হয়ে গেল 100 নাম্বার। টোটাল হচ্ছে কত 100 নাম্বার, 100% শিওর। 100 নাম্বার তোমাদেরকে 100% শিওর করে দেবো আজকে ইনশাল্লাহ। তো ফার্স্ট আমরা কি দেখলাম ভাইয়া, যে কাওয়াইদ পরীক্ষা থেকে যে 30 নাম্বার ছিল, এই 30 নাম্বার এখন তোমাদেরকে দেখতে হবে। তো এই যে দেখো আমি কাওয়াইদ পরীক্ষার জন্য 30 নাম্বার, ঠিক আছে, যে রয়েছে এর মধ্যে দেখো একটা ভাগ আছে সরফ। এখন আমি মাত্র সরফ থেকে তোমাদের জন্য 6টা প্রশ্ন আনছি। এই যে সরফ, এই সরফ তোমাদের পরীক্ষাতে টোটাল দেওয়া থাকবে হচ্ছে, ঠিক আছে। তো এই মানে এই সরফ থেকে তোমাকে টোটাল পরীক্ষাতে 2টা আনসার করতে হবে। ঠিক আছে, তো তোমাদের জন্য মাত্র 6টা আনছি। এই 6টা যদি কোনো স্টুডেন্ট ভালো করে পড়তে পারে, তাকে আমি 100% গ্যারেন্টি দিলাম সরফ থেকে একটা অবশ্যই অবশ্যই সে পাবে। তো এখন আমি ফার্স্ট তোমাদেরকে দেখতে হবে যে সরফ থেকে আমি কি দিয়েছি। তো সরফ থেকে দেখো মান হচ্ছে 10। প্রথমে 1 নাম্বার দিয়েছি কাম কিসমান লিল ফিআলি মিন হাইতুর লুজুমি মিন ওয়াত্তাইদি উযকুরি তারিফি ওয়াল আমসিলাতি। এটা দাখিল পরীক্ষা একবার 2018 সালে এসেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বরে দিয়েছে মা হুয়াল ফিআলুল লাজিমু ওয়াল মুতাআদ্দি বাইনি বিল আমসিলাতি। এটা দাখিল পরীক্ষা একবার ভাইয়া 2015 এবং 2019 সালেও আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো 3 নাম্বার হামজাতুল ওয়াসলি ওয়া হামজাতুল কতঈ মা হুমা। এটা দাখিল পরীক্ষা 2020 এ এসেছে। তারপরে দেখো 4 নম্বরে যেটা দিয়েছি উযকুরিল মাওয়াদি আল্লাতি ইউমতানাউ ফিহাল ইদগাবু মুমাসসালাতা। এটা দাখিল পরীক্ষা 2018 তে এসেছে। তারপরে দেখো 5 নম্বরে দিয়েছি আরিফিল ইসলামিল মুশতাক সুম্মাজ কুরিল আসমা আল মুস্তাকাত্তা। এটা দাখিল 2018 সাল এবং 24 সালে এসেছে। তারপরে দেখো সর্বশেষ আমরা সরফ থেকে সর্বশেষ দিয়েছি হচ্ছে যে আরিফিল ইদগাম মা যিকর ওয়া দুই। এটা দাখিল 19 সালে এসেছে। এখন আমার কথা হচ্ছে তুমি যদি ভাইয়া এখান থেকে 100% কমন পেতে চাও, তোমাকে কিন্তু 6টা শিখতে হবে, এর উপরে আর কোনো কথা নাই। তুমি যদি 6টা শিখো, আমি 2টা তোমাকে কনফার্ম দিলাম। এখন যদি তুমি যদি তোমাকে উস্তাদ তুমি নিজে মনে করো যে না আমি 6টা দিছে, 6টা থেকে আমি 3টা শিখবো, 3টা শিখলে আমি পরীক্ষায় 2টা কমন পাবো, নো এটা কখনোই হবে না। তোমাকে অবশ্যই এই 6টাই শিখতে হবে। 6টা যদি শিখো সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিলাম তুমি কিন্তু 100 নাম্বার পাবে, তাতে কিন্তু সন্দেহ নাই। তো তারপরে দেখো আমরা ইতিমধ্যে তোমাদের যে কাওয়াইদ মান ছিল 30 নাম্বার, 30 এর মধ্যে কিন্তু আমি 10 নাম্বার দেখাইলাম সরফ অংশ থেকে। এখন ভাইয়া তোমাদের সাথে আমি নাহু অংশ নিয়ে আলোচনা করব। এই যে নাহু, এই নাহুতে কিন্তু তোমরা 20 নাম্বার পাবে, মানে 10 ছিল সরফে আর নাহু হচ্ছে 20, টোটাল কিন্তু 30 নাম্বার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই নাহু থেকে তোমাদের পরীক্ষাতে কিন্তু টোটাল 6টা প্রশ্ন দেওয়া থাকবে। 6টা প্রশ্নের মধ্যে নাহু থেকে 4টা আনসার করতে হবে। 6টা দেওয়া থাকবে, 4টা আনসার করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 5 নাম্বার করে পাবে, অর্থাৎ 4 দুগুণে মানে 4
মানে 4 5 20 হয়, ঠিক আছে। তো মানে তোমরা প্রত্যেকটার জন্য 5 নাম্বার করে পাবে, 4 5 20। তো এখানে আমি মাত্র 8টা দিয়েছি। এই 8টা যদি কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে তার গ্যারেন্টি আমি দিলাম, এখান থেকে কিন্তু 100% সে কিন্তু 4টা প্রশ্ন কমন পাবে, এতে কোনো সন্দেহ নাই। তুমি সারা বছর পড়ো অথবা না পড়ো, শুধু এখন শিখো, A+ পায় একদম তাক লাগাই দিবা। তো দেখো আমি 1 নম্বর দিয়েছি কি, আরিফিল ইলমান নাহওয়ি সুম্মা বাইয়িন মাওদুআহু ওয়া গরদাহু, এটা দাখিল পরীক্ষা 2016 সালে এসেছে। তারপরে দেখো 2 নম্বরে দিয়েছি আরিফিল ফাইলা ওয়া কাম কিসমান লাহু বাইয়িন বিল মিসালি, এটা দাখিল 2015-20 সালে যেহেতু এটা এসেছে, এখন কিন্তু 2026 সালে আসা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি বলবো ভাইয়া এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা ভালো করে শিখবা। তারপরে 3 নম্বরে দিয়েছি কি, দেখো 3 নম্বরে দিয়েছে হচ্ছে আরিফিল গায়রুল মুনসরফি মিনাল আসমাই ওয়া আদ্দিল আসবাবা মানি, ঠিক আছে, আসওয়াফি মা যিকরি আমসিলাতিন লিআরবাআতিন মিনহা, এটা দাখিল 2016-তে এসেছে, এটাও ইম্পর্টেন্ট। দেখো তোমাদের সুবিধার্থে একদম জবর জেড দিয়ে দিছি, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো, একদম জবর জেড সাথে কিন্তু দিছি। আর একটা কথা বলে রাখি, তোমরা যারা আমাদের ফেসবুক পেজে এখনো যুক্ত হও না, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের মানে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে। অবশ্যই ভাইয়া বলবো একটা ফেসবুকে কিন্তু অবশ্যই একটা করে মানে তোমরা লাইক দিয়ে ফেসবুক পেজে ফলো করে রাখবে, ঠিক আছে। এটা আমাদের নতুন ফেসবুক পেজ খোলা হয়েছে এই চ্যানেলের। অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন দেখো, ভিডিওর নিচে লেখা আছে MORE, এখানে একটা ক্লিক করো, দেখবা এখানে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ঠিক আছে। তো তারপরে দেখো আমরা 4 নম্বরে কি দিয়েছি, 4 নম্বরে দিয়েছি আরিফুল গায়রুল মুনসরফি সুম্মা উকতুব আসবাবা মানঈ সরফি মুমাসসালা, এটা দাখিল 2018-24 সালে আসছে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি আর কি। তো তারপরে দেখো 5 নম্বরে দিয়েছি আরিফিল ইসমাল মুআরাবাল ফাতান ওয়া ইসতিলাহান সুম্মা বাইয়িন হুকমাতু বিল আমসিলাতি, এটা দাখিল 2023 সালে এসেছে। তারপরে 6 নম্বরে দিয়েছি, 6 নম্বরে দিয়েছি মা হুয়াল ইআরাবু ওয়া কাম কিসমান লাহু বাইয়িন তারিফাল আমিলি ওয়া মাহাল্লাল ইআরাবি বিল আমসিলাতি, এটা দাখিল 2015-তে এসেছে। তারপরে দেখো ভাই আমরা দিয়েছি হচ্ছে 7 নম্বরে দিয়েছি কাম কিসমান লিনাওয়া হিকি সিয়াকি ওয়ামাহিয়া, এটা দাখিল 2020 এসেছে, ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে যেটা দেখতে পাচ্ছ সর্বশেষ যেটা দেখতে পাচ্ছ আল আসমা উল মাংসুবাতু কামহিয়া ওয়ামাহিয়া বাইয়িন বিল আমসিলাতি, এটা দাখিল 2016-18-20 সালে যেহেতু ভাইয়া এটা এসেই পড়েছে, দেখো 16-18-20 এসেছে, তো এরপর এখন পর্যন্ত আসে নাই, তোমাদের কিন্তু এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমি কি বলবো, তোমরা যদি নাহুতে ভাইয়া 20টা নাম্বার পেতে চাও সেক্ষেত্রে আমি বলবো এই 8টাই তোমাকে পড়তে হবে। এই 8টা যদি তুমি পড়ো এটার গ্যারান্টি 100% আমি তোমাকে দিলাম, এখান থেকে তুমি কিন্তু 20টা নাম্বার কমপ্লিট পাচ্ছই, এতে কোনো সন্দেহ নাই। এখন দেখো আমরা যে কথাটা বলতেছিলাম, আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের সাথে কাওয়াইদের 10 নাম্বার নিয়ে আলোচনা করছি, নাহুর 20 নাম্বার নিয়ে আলোচনা করছি, টোটাল কিন্তু দেখো 30 নাম্বার কিন্তু কমপ্লিট। এখন দেখো কাওয়াইদ পরীক্ষা, এই যে কাওয়াইদ পরীক্ষাটা আছে এটাতে কিন্তু 25 নাম্বার থাকে, আর এটা কিন্তু সম্পূর্ণ গ্রামারের একটা বিষয়। তো এই কাওয়াইদ নিয়ে আমি একদম ভিডিওর শেষে আলোচনা করব। এখন আমি তর্জমা ও ইনশা দেখব, ইনশাল্লাহ আমরা যেগুলো দিব এগুলো থেকে ইনশাল্লাহ 100% কমন থাকবে, খুবই সংক্ষিপ্ত আকারে দিয়েছি। তো এই দেখো কাওয়াইদ পরীক্ষা, ঠিক আছে, তর্জমা ও ইনশা। প্রথমে আমরা দেখবো হচ্ছে আরবি থেকে বাংলায় অনুবাদ, অর্থাৎ তোমাদের পরীক্ষায় আরবিতে লেখা থাকবে সেটাকে তোমাকে বাংলায় অনুবাদ করতে হবে। তো এটার জন্য আমি যেগুলো দিছি এগুলো যদি কোনো স্টুডেন্ট পড়ে তার গ্যারান্টি আমি দিলাম, তাতে কোনো সন্দেহ নাই। আমি এখানে মাত্র 13টা দিছি, এই 13টা যদি কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে ইনশাল্লাহ এই 13টা থেকে 5টা কমন থাকবে, ঠিক আছে। তো 1 নম্বরে কি দিয়েছি, বাংলায় অনুবাদ করতে হবে এগুলোকে তোমাকে, অবশ্যই মাত্র 13টা, দুঃখিত মাত্র 14টা শিখবা, ঠিক আছে। তো 1 নম্বরে দিচ্ছি আসরিদু কাইয়ুনজি ওয়াল কিদবু ইহুলিক, তোমাদের কথা বিবেচনা করে কিন্তু আমি এগুলোকে একদম জবর জেড দিয়েছি, একদম জবর জেড দিয়ে কিন্তু এগুলো দিয়েছি। আর সবথেকে মজার বিষয় প্রতিদিন রাত 7টার দিকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ ক্লাস হয়, তোমরা অবশ্যই লাইভে যুক্ত থাকবে। তো 2 নম্বরে কি দিয়েছি আসবারু মিফতাহুল ফালাহ, এটা দিয়েছি 2 নম্বরে। 3 নম্বরে দিয়েছি আদালু আলাল খায়রি কাফাইলিহি, তারপরে 4 নম্বরে দিয়েছি আল ইনসানু আবিদুল ইহসানি, তারপরে 5 নম্বরে দিয়েছি আত্তাইবু মিনাজ যানবি কামান লান বালাহ, তারপরে দিয়েছি 6 নম্বরে দিয়েছি আল হাসানাতু ইউযহিবুনা সাইয়্যাতি, তারপরে দিয়েছি হচ্ছে 7 নম্বরে খায়রুল উমুরি আওসাতুহা, তারপরে দিয়েছি ভাই 8 নম্বরে তলাবুল কুল্লি ফাউতুল কুল্লি, তারপরে দিয়েছি 9 নম্বরে তলাবুল ইলমি ফারিদাতুন, তো ফারিদাতুন পর্যন্ত শিখবা, পারলে আলা কুল্লি মুসলিমও শিখতে পারো, সমস্যা নেই। তো আমি বলবো তলাবুল ইলমি ফারিদাতুন পর্যন্ত শিখলে হচ্ছে। তারপরে দেখো হচ্ছে 10 নম্বর হচ্ছে আল করদু মিকরাদুল মুহাব্বা, ঠিক আছে।
তারপরে দেখো 11 নাম্বার দিয়েছি ইন্নাল্লাহা লা ইউদিউল আজরাল মুহসিনিন। তারপরে দিয়েছি 12 নাম্বার আর রহমাতু সিফাতুম মাহমুদা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দিয়েছি 13 নাম্বার ইন্না শিরকা লাযুলমুন আযীম। তারপরে দিয়েছি সর্বশেষ 14 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুন সাদিক, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যবাদী রাসূল। তো আমি বলবো কি, তোমরা যদি মানে বাংলায় অনুবাদ অর্থাৎ তোমাদের পরীক্ষাতে আরবিতে দেওয়া থাকবে টোটাল 60টার মধ্যে 5টার আনসার করতে হয়। আমি বলবো এই 14টা যে স্টুডেন্ট ভালো করে শিখবে তার কিন্তু এখান থেকে ইনশাআল্লাহ 5টা আনসার করতে পারবে, মানে 10 নাম্বার কিন্তু কমপ্লিট। 5টা আনসার করে সে 10 নাম্বার কমপ্লিট। তো আমরা ইতিমধ্যে কি দেখলাম, আরবি থেকে বাংলায় অনুবাদ কিন্তু অলরেডি আমরা দেখে ফেলছি। আরবি থেকে বাংলায় অনুবাদ অলরেডি দেখলাম। এখন দেখবো বাংলা থেকে আরবিতে অনুবাদের জন্য আমরা কি এনেছি। তো বাংলা থেকে আরবিতে অনুবাদের জন্য মাত্র এখানে আমি 17টা আনছি। এই 17টা যদি কোনো স্টুডেন্ট শিখতে পারে, আমি 100% 17টা থেকে 100% সে কিন্তু 5টা কমন পাবে। 5টা কমন পাবে মানে কিন্তু 10টা নাম্বার তার কমপ্লিট হয়ে যাচ্ছে। আশা করি এটা একদম ক্লিয়ার। তো দেখো আমরা যেটা বুঝাচ্ছি, প্রথমে দেখো 1 নম্বরে দিচ্ছি মধ্যম পন্থাই উত্তম পন্থা, ভালো করে শিখবা। তারপরে দিচ্ছি আকাশে নতুন চাঁদ উদিত হয়েছে, ঠিক আছে, খুব ভালো করে শিখবা। তারপরে দেখো সবুরে মেওয়া ফলে। তারপরে দিয়েছি কুরআন হিদায়াতের জন্য অবতীর্ণ হয়েছে। তারপরে দিয়েছি ধৈর্য সফলতা চাবি। তারপরে দিয়েছি অপচয়কারী শয়তানের ভাই। তারপরে দিয়েছি দেখো 7 নম্বর কাবা মুসলমানদের কিবলা। তারপরে দেখো 8 নম্বরে দিয়েছি চেষ্টা করে যে ফল পাইছে। তারপরে দিয়েছি 9 নম্বর জ্ঞানের বিপদ ভুলে যাওয়া। তারপরে দিয়েছি 10 নম্বর পূর্ণ পাপকে মুছে ফেলে। তারপরে দেখো পরিশ্রমী ছাত্র কৃতকার্য হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে শিখবা। বৃক্ষ ফলে পরিচয় শিখবা। তারপরে 13 নম্বরে দিয়েছি মিথ্যা সকল পাপের মূল। তারপরে দিয়েছি 14 নম্বর লোভ অপমানের চাবিকাঠি, খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো 15 নম্বর, এটা দাখিল পরীক্ষা 2000 মানে 24 সালে একবার এসেছিল, এটা ভালো করে শিখবা, বাংলাদেশে আমাদের জন্মভূমি। তারপরে দেখো 16 নম্বর মানুষ অনুগ্রহের দাস। তারপরে দেখো 17 নম্বর দিয়েছি ফয়সাল মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। তো আমি বলবো যদি কোনো স্টুডেন্ট আরবিতে অনুবাদ এই মাত্র 17টা শিখে তার কিন্তু 10টা নাম্বার কমপ্লিট। তার মানে কি বুঝতে পারলা, আমরা যেগুলো দিছি ইতিমধ্যে তোমাদের সাথে যে বিষয়গুলো দিলাম, দেখো আরবি থেকে বাংলায় অনুবাদ তোমার কিন্তু 10টা নাম্বার সহজে পাচ্ছ, আমার এগুলো পড়ে। বাংলা থেকে আরবিতে 10টা নাম্বার পাচ্ছ এগুলো পড়ে। এর উপরে কি আর কোনো সাজেশন হয় কি না আমি জানি না। তো আরবিতে দরখাস্ত এখন তোমাদেরকে যেগুলো দিব শুধু সেগুলো শিখবা, আর কোনো মানে তোমাদের কোনো কষ্টই নাই, আমি যেটা বলতেছি। তো আরবিতে দরখাস্ত অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষাতে দরখাস্তগুলো আরবিতে লেখা থাকবে, প্রশ্নটাও আরবিতে থাকবে। তোমাদের সুবিধার্থে শুধু আমি বাংলাতেই দিয়েছি, তোমরা যেহেতু গাইড থেকে সহজে খুঁজে বের করে নিতে পারো। তো আরবিতে দরখাস্তর জন্য তোমরা যদি 10টা নাম্বার পেতে চাও, 10টা নাম্বার যদি তোমরা আরবিতে পেতে চাও, তো আমি 100 নাম্বার গ্যারেন্টি দিলাম, এই মাত্র 4টা শিখবা। এই 4টা শিখবা অবশ্যই কিন্তু আরবিতে দরখাস্ত একটা কমন পাবা। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আরবিতে দরখাস্ত কিন্তু 4টা শিখতে হয় না, একটা ফরম্যাটে একটা শিখবা, বাকি 4টা তুমি লিখতে পারবা, শুধু স্টেপগুলো একটু পরিবর্তন করবা। দেখো 1 নম্বরে দিয়েছি অধ্যক্ষের নিকট দরখাস্ত যাতে তোমার অনুপস্থিতির দিনগুলোর জন্য ছুটি চাওয়া যায়। অর্থাৎ তুমি মানে অনুপস্থিতি তুমি যদি করে থাকো সেক্ষেত্রে আর কি, মানে তুমি যে তোমার স্কুল কামাই করেছো বা বিদ্যালয় বা মাদ্রাসা কামাই করেছো, সেই কারণে তোমাকে ছুটি চাওয়ার জন্য তুমি এটা মানে দরখাস্তটা করবা আর কি। 2 নম্বরে দেখো মাদ্রাসা সুপারের নিকট আরবিতে একটি দরখাস্ত লিখো যাতে তোমার অসুস্থতার জন্য ছুটি চাওয়া যায়, ছুটি চাওয়া হয়েছে। অর্থাৎ তুমি অসুস্থতার কারণে মানে তুমি মাদ্রাসা সুপারের নিকট একটি দরখাস্ত লেখার জন্য, এটি হুবহু কিন্তু একই, শুধুই মানে একটা দরখাস্ত শিখলে তুমি সবগুলো পারতেছো, মানে একটু কয়েকটা শব্দ শুধু আর কি উল্টাপাল্টা করবা, সেই কারণেই কিন্তু আমি এতগুলো দিছি। এতগুলো কিন্তু তোমার মুখস্থ করতে হবে না, শুধু একটা দরখাস্ত শিখবা, মাঝখানে একটু পরিবর্তন করবা, এগুলো গাইড থেকে তুমি যাচাই করে পারবা। আর আমরা সামনে তো এগুলো নিয়ে লাইভ ক্লাস দিচ্ছি, সমস্যা নেই। 3 নম্বরে দিয়েছি আলিম শ্রেণীতে ভর্তির জন্য মাদ্রাসা সুপারের নিকট আরবিতে দরখাস্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি মনে করি এটা, ঠিক আছে, সবগুলো ইম্পর্টেন্ট বাট এটা আমার কাছে একটু বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। তারপরে দেখো হোস্টেলে সিট বা আসনের জন্য আবেদন, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো মূল কথা হচ্ছে এগুলো থেকে আমার কাছে মনে হয়েছে যে এই দুটা বিষয় একটু বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে আর কি। তারপরে বলবো এই 4টা যে শিখবে তাকে আমি 100% শিওর দিতে পারি, 4টা শিখবে যে সে 100% শিওর। এখন কথা হচ্ছে 4টা তো তোমার ভালো করে শিখতে হচ্ছে না, তুমি যদি এই মানে একটা শিখো, একটার ফরম্যাটে তুমি 4টা লিখতে পারতেছো, শুধু মাঝখানে কয়েকটা শব্দ পরিবর্তন করবা। তো এটা কি খুব বেশি হয়ে গেছে কিনা, তোমরা শুধু এগুলো মাথায় রাখবা আর একটা দরখাস্ত খুব ভালো করে শিখবে একটা ফরম্যাটের, আশা করি একদম ক্লিয়ার। তো তারপরে আমরা যে জিনিসটা দেখবো, ইতিমধ্যে তোমাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, দেখো ইতিমধ্যে আরবিতে দরখাস্ত আলোচনা করেছি। সর্বশেষ হচ্ছে ভাইয়া তোমাদের যেটা নাম্বার পাওয়া সব থেকে সহজ, আরবিতে প্রবন্ধ। এখানে কিন্তু প্রবন্ধ থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে টোটাল 15 নাম্বার থাকে। তো আরবিতে রচনার জন্য মাত্র আমরা দেখো এই যে 3টা দিছি, এই 3টা যদি তুমি কেউ শিখতে পারো 100%, এই 3টা থেকে একটা পরীক্ষায় কমন থাকবে, তোমার কিন্তু 15 নাম্বার কমপ্লিট, তাতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। তো 1 নম্বরে দেখো কি দিয়েছে, আল ইসলামু দীনুন কামিল
লিল হায়াতি, ঠিক আছে। তো তারপরে দিয়েছি 2 নম্বরে আল কুরআনুল কারীম, 3 নম্বরে দিয়েছে হুব্বুল ওয়াতিন। হুব্বুল ওয়াতিনটা খুব ভালো করে শিখবা, সাথে যারা এই তিনটা শিখতে পারবা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, অর্থাৎ আল কুরআনুল কারীম, হুব্বুল ওয়াতিন, এই তিনটা যদি কারো শিখে হয়ে থাকে আমি বলবো কম্পিউটারটা শিখবা, অর্থাৎ কম্পিউটার শিখবা। অর্থাৎ মূল কথা হচ্ছে প্রথমে তিনটা শিখবা, তারপরে শিখবা কম্পিউটার। এই তিনটা থেকে আমার কাছে বেশি মনে হচ্ছে গুরুত্বপূর্ণ আল কুরআনুল কারীমটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, ঠিক আছে। তারপরে আমার কাছে মনে হচ্ছে হুব্বুল ওয়াতিন, এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। তো মূল কথা হচ্ছে তিনটা প্রথমে শিখবা, তিনটা সর্বপ্রথম শিখবা আল কুরআনুল কারীম, যে এখনো পর্যন্ত একটাও শিখো নাই। 2 নম্বরে শিখবা হুব্বুল ওয়াতিন, 3 নম্বরে শিখবা আল ইসলামু দীনুল কামেল। সর্বশেষ তিনটা শিখা হলে তুমি শিখবা কম্পিউটার। আশা করি একদম ক্লিয়ার। তো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না। তো এখন কথা হচ্ছে তোমাদের সাথে কিন্তু অলরেডি আমি সবটা সাজেশনে দিয়েছি, কাওয়াইদ দিয়েছি, তরজমা ও ইনশা 45 দিয়েছি, 30 নাম্বার দিয়েছি এবং 45 নাম্বার দিয়েছি। তো কাওয়াইদ পরীক্ষা এখন পর্যন্ত দিই না, তোমরা বলবা যে ভাই এটা কেন দেন নাই। তো এটা মূলত দিয়ে নাই হচ্ছে, কারণটা হচ্ছে যে এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ গ্রামারের একটা বিষয়, এটা তোমাদের সাথে আমি লাইভ ক্লাসে শেষ করব, এটা তোমাদের সাথে আমি একদম লাইভ ক্লাসে শেষ করব। তো এখন কথা হচ্ছে তোমরা যদি পরীক্ষাতে কাওয়াইদ পরীক্ষাতে 25-25 পেতে চাও, তোমরা প্রতিদিন রাত 7টার সময় আমরা লাইভে যুক্ত থাকবো, সেখানে তোমাদেরকে এই কাওয়াইদ পরীক্ষা ক্লাসটা করতে হবে, কারণ এটা গ্রামারের বিষয়, এটা সাজেশন দিলে হবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে। যারা আমাদের চ্যানেলে নতুন ছিল অবশ্যই চ্যানেলটিতে ভাই একটি লাইক দিচ্ছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।